আজকে ট্যাংরা মাছের ঝাল করব। তো এই প্রথমেই আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিয়েছি। খুব সহজ পদ্ধতিতে কীভাবে ট্যাংরা মাছের ঝাল করা যায় সেটাই আমি আপনাদের সামনে দেখাবো। আর এই যে উপকরণগুলো আছে, তো যেহেতু দুটো মাছ তাই অল্পই উপকরণ, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, আর এটা হচ্ছে আদা জিরে বাটা। আর এগুলো হচ্ছে যেমন লাগে নুন, লঙ্কা, হলুদ সব কিছুই আছে। ঘরোয়া পদ্ধতিতে যেমন রান্না হয়, প্রথমে আমি একটু তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব, তার জন্য তেলে দিয়ে দিলাম। আর কড়াটা এমন হয়ে আছে কারণ মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করছি, তো এর আগে আমি মাছটা ভেজেছিলাম। আর ট্যাংরা মাছ ভাজার সময় আমি একটা কথা সবাইকে জানিয়ে দিই, যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না, ট্যাংরা মাছ কিন্তু ভীষণ ছেটকায়। তো তার জন্য আর কি ঢাকা দিয়ে রান্না করবেন, মানে ভাজবেন, না হলে প্রচণ্ড তেল ছিটকবে তেলে দিলে। আর ভালো করে তেলটা গরম হলে তারপরেই মাছটা ছাড়বেন। তো এই দেখে নিন, আমি তেল মানে কড়ার চারিদিকে আর কি তেল ছিটকে যাচ্ছিলো, তো আমি ওই জন্য ঢাকা দিয়ে করেছি। আর তার ফলে এই কালো কালো দাগগুলো হয়েছে। আর আমি মাছ ভাজার থেকেই মাছটা করছি আর কি, রান্নাটা মাছের ঝালটা করব। তো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, মাছের ঝালে যা যা উপকরণ লাগে সবগুলোই আমি দিয়ে দিলাম। এবারে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে নিচ্ছি। এরপরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে আসার জন্য। এরপরে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো একে একে। রসুন দিয়ে দিলাম, ভালো করে অনেকটা পরিমাণে রসুন দিতে হবে। যেহেতু আমি এখানে দুটো মাছের করছি, তাই উপকরণগুলো সামান্য, মানে সামান্য বলতে পরিমাণটা অল্প। আপনারা যেরকম মাছ নেবেন সেই অনুযায়ী করবেন। পেঁয়াজ, আদা, রসুন সেই পরিমাণে নেবেন। আমি এখানে একটু আদা আর কি গ্রেট করে দিলাম। এটা আদা আপনারা বাটতেও পারেন। আমার ওখানে আদা বাটা, জিরে বাটা, আদা জিরে ধনে সব একসঙ্গে বাটা আছে, পেস্ট আছে, তবুও আমি আগে একটু আদা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে একটু শুকনো লঙ্কা ওর মধ্যে পেস্ট করে দিতে পারেন। আমি যে শুকনো লঙ্কাটা দিলাম না, আমি এখানে গুঁড়ো লঙ্কা দেবো। এবারে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা মানে এইগুলো আর কি যাতে মশলা দেওয়ার আগে না লেগে ধরে, তাই হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এরপরে আমি একে একে এই মশলাগুলো দিয়ে দেবো, যেটা আমার তৈরি করা ছিল। এটা হচ্ছে আদা জিরে ধনে বাটা, এটা আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা লো করে তারপরেই মশলাটা দেবেন, নাহলে মশলা পুড়ে যাবে। এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে হলুদ। তাই হলুদটা আমি এরকমভাবে দিলাম, আমার মশলার দানির এইরকমই ছোট, তাই এরকমভাবে দিলাম। এরপরে দেবো গুঁড়ো লঙ্কা। আর আমি আগেও বলেছি শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আপনারা অতি অবশ্যই। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, আর শুকনো লঙ্কার ব্যবহার করলে কালারটা আরও সুন্দর হবে, তবে আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। আমরা এখানে নাড়তেই থাকবো। আর হ্যাঁ, ট্যাংরা মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলাটা থেকে, ততক্ষণ আমি নাড়তে থাকবো। আর একটু সামান্য পরিমাণে জল আগে দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন, কারণ নাহলে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মশলা লেগে গেলে কড়াইতে ভালো লাগবে না খেতে, চোঙা চোঙা গন্ধ বেরোবে। তাই ভালোভাবে একটু জল দিয়ে একটু লো ফ্লেমে, বেশি হাই ফ্লেমে এটা করতে যাবেন না, একটু লো ফ্লেম দিয়ে করলেই ভালো হয় আর কি। তো এরপরে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। আর হ্যাঁ, গার্নিশের জন্য আমি পরে ধনেপাতা দেবো। আপাতত আমি একটু এখন কষার সময় আর কি, মশলা কষার সময় ধনেটা দিয়ে দিই, ধনেপাতাটা আমার বেশ এই ফ্লেভারটা ভালো লাগে। তো যাই হোক, আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, পরে দিতে পারেন। এবার আমি জল দিয়ে দিচ্ছি, যেমন ঝাল হয় সেরকমই ঝাল করে নিলাম, প্লেন ঘরোয়া পদ্ধতিতে। এবারে এটাকে আমি একটু নাড়াচাড়া করে আবার একটু পরিমাণ মতো জল দিয়ে এবারে এটাকে আমি ফুটতে দেবো। আর এতে আপনারা চাইলে গরম মশলা বাটাও দিতে পারেন, তবে গরম মশলা বাটাটা দিলে একটা অন্য রকমের ফ্লেভার আসবে, তবে আমি সেটা আর কি ইউজ করিনি। এরপরে আমি এই যে মাছটা দিয়ে দিয়েছি একটু ফুটতেই, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি ধনেপাতাটা উপর থেকে দিয়ে দিলাম। আর তারপরে এই যে রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের তেল তেল লাল লাল ঝাল। খুব সুন্দর হয়েছিল খেতে, তো আপনারা বুঝতেই পারছেন দেখে, আমার তো বেশ ভালোই লেগেছিল। দেখুন।